কানাকে কানা বলিও খোড়াকে খোড়া বলিও না। মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা 98.25% বৃদ্ধি পেয়েছে। যে শিক্ষক নিয়োগ হবে তার 60% আমাদের নারী হতে হবে। 15 বছরে প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। আমাদের মেয়েদের অংশগ্রহণ খুব কম ছিল স্কুলে। আমরা মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিই, ছেলে মেয়ে উভয়ের জন্য, যেমন স্যানিটারি ল্যাট্রিন করা, ওয়াশরুম আলাদা পৃথক ওয়াশরুম করা, এবং মেয়েরা যাতে স্কুলে যেতে পারে তার জন্য সুব্যবস্থা করি। আজকে আমি খুব আনন্দিত যে আমাদের দেশে এখন মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা 98.25% বৃদ্ধি পেয়েছে। আর ঝরে পড়ার হার সেটাও কমে গেছে, এখন মাত্র 13.15। এবং সেই সাথে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারাও যাতে একই সাথে পড়াশোনা করতে পারে। এবং এই ছোট্ট ছোট বাচ্চাদের ছোটবেলা থেকে এই শিক্ষা দিতে হবে। যেমন আমরাও ছোটবেলায় আদর্শ লিপিতে পড়েছি, কানাকে কানা বলিও না। একথা তো আমরা সবসময় পড়েছি যে কানাকে কানা বলিও খোড়াকে খোড়া বলিও না। হ্যাঁ, এই বাচ্চারাও আমাদের বাচ্চাকাল থেকেই যদি কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাদেরকে আপন করে নেওয়া, তাদের কাছে সাথে থাকে, একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে তাদের ভিতরে এই মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা। আমাদের নারী ক্ষমতায়নের জন্য আমরা অনেক কাজ করি। আমি 96 সালে সরকারের আরেকটা পদক্ষেপ নিয়েছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ হবে তার 60% আমাদের নারী হতে হবে, সে ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। ফলে আজকে আমাদের নারী শিক্ষারও প্রসার ঘটেছে, বাবা মাও স্কুলে পাঠায়, আর সেই সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে, সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। এই 15 বছরে প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে, প্রায় 4,07,055 জনে উন্নীত হয়েছে। এমনি আমাদের প্রাথমিক বিদ্যালয় প্রায় 1,18,891টা প্রাথমিক বিদ্যালয় এখন সারা বাংলাদেশে আছে, আর 6,57,203 জন শিক্ষক, এর মধ্যে 4,03,191 জন মহিলা শিক্ষক। কাজে সেদিক থেকে আমি মনে করি যে আমাদের দেশটা এগিয়ে যাবে, এটাই। কারণ আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই।